আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা খুব একটা মন্দ নয়, তবে ফ্লাইওভার হওয়ার পর সব কিছু কেমন যেন একটা ঘেঁটে গেছে। এত কষ্ট করে ফ্লাইওভারে উঠতে হয়, তার উপর আবার সেট দেওয়া নেই, বয়স্কদের তো ভীষণ কষ্ট। আর এই ঠান্ডার মধ্যেও রোদের দাপট মারাত্মক ছিল। আর আমরা এখন চলেছি কুকড়াহাটি জেঠিঘাট থেকে ডায়মন্ড হারবারের দিকে। আসলে আমরা 23শে ডিসেম্বর বেরিয়ে পড়েছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। আর সুন্দরবন তো বিশাল জায়গা, প্রত্যেকবার 24 পরগনা যাওয়ার পথে যা দেখে থাকি, এইবারেও তাই দেখলাম। জাহাজ, শুশুকের লাফঝাঁপ আর মাঝে মধ্যে মন উদাস করা নৌকো। কাকদ্বীপ পৌঁছে একটু ফুচকা খেয়ে নিলাম, দিয়ে বাবার বকুনিও খেলাম। তারপরে পৌঁছে গেলাম পাথর বাজারে। আসলে আমরা যাচ্ছি পাথর প্রতিমা, ওখানে আমার মায়ের মামা বাড়ি। আর সেখানে অনেক মামারা থাকেন, তাদের বাড়িতে পুজো আছে, সেই উপলক্ষে আমাদের যাওয়া। আর সুন্দরবন যাওয়ার নাম উঠলে আমি তো একদম দু পায়ে খাড়া। ভীষণ ভালো লাগে আমার এখানকার ভূপ্রকৃতি। এমনিতে রাস্তাঘাট খুব একটা ভালো নয়, পিচ দেওয়া রাস্তা যে দেখছেন এরপরেই কিন্তু পুরো ইটের রাস্তা। আরও বন্যাপ্রবণ এলাকাগুলো যেগুলো, সেগুলোই তো রাস্তার অবস্থা খারাপ। আর এই যে ঘরটা দেখছেন, এটা কিন্তু ঘূর্ণিঝড়ের আশ্রয় কেন্দ্র সরকারি। আর যেহেতু মেশিন ভ্যানের উপর বসেছিলাম, তাই এত ঝাঁকুনির মধ্যে ছবি ভালো করে তোলা গেল না। রাস্তার দুপারে কত যে ধানের গাদা দেখলাম, খুব ভালো লাগলো। পাথর বাজারে মামাদের দোকান রয়েছে, সেখানে আবার আমাদের জন্য দাদারা অপেক্ষা করছিল, কিন্তু আমরা তার আগেই চলে এসেছি। আর এই যে রাতের বেলা খুব মজা হয়েছিল, আমার ভীষণ ভালো লেগেছিল। মোটামুটি মন্দির গত বছরই প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল, সেইখানেই পুজো, এইবারেও বাৎসরিক পুজো। আর মামিমা এই যে বসে আছেন। বাড়ির পুচকে সদস্য রাজুদার মেয়ে, ও তো একদম সাহসিকতার সঙ্গেই রংবাতি জ্বালাচ্ছিল, তো সেই নিয়ে বেশ মজা হলো সবার মধ্যে। আধো আধো কথায় সবার মন জয় করছিল ও। আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে সত্যি বলতে কি, এই যে আত্মীয়দের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, এখানেই তো আনন্দ। আর পুজো বাড়ি মানেই একটা আলাদা ভাইবস, একটা শান্তি আলাদা রকম। পরের দিন কুমির প্রকল্পতে যাওয়া, সপ্তমুখী নদীতে যাওয়া, সেগুলো অন্যান্য ব্লগে রয়েছে, আপনারা দেখে আসতে পারেন।